যখন থেকে ফার্স্ট ব্লগিং শুরু করেছি তখন থেকে আমার ইচ্ছা ছিল সুন্দরভাবে ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তবে একটা সুন্দর ভিডিওর পিছনে কিন্তু অনেক বেশি সময় দেওয়া লাগে। যে সময়টা দিয়েছি, কষ্ট করেছি, কষ্টের ফলও পেয়েছি, যেরকম আপনাদের সকলের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার আরো নতুন একটি ভিডিওতে। আজকে সকালে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ঝুম বৃষ্টি, বৃষ্টির শব্দে আসলে ঘুমটা ভেঙেছিল। তো এরকম বৃষ্টি হলে না রাত্রে আমার খুব ভালো লাগে, তবে দিনের বেলায় বৃষ্টি আমার খুব একটা বেশি পছন্দ না। অনেক আপুরাই দেখি আমার রুম ডেকোরের ভিডিওগুলো বেশি পছন্দ করে, আর আগে আমি এই ধরনের ভিডিওগুলো বেশি দিতাম, এখন তো একটু কুকিং ভিডিওগুলোই বেশি দেওয়া হয়। তো ভাবলাম আজকে অনেকদিন হচ্ছে রুমের একটু লুক চেঞ্জ করি, সুন্দর একটা বেডশিট বিছাই এবং কি রুমটাকে সুন্দর করে একটু গোছাই। আর আমার যত কাজ আছে সব থেকে পছন্দের কাজই হচ্ছে আমার রুম গোছানো। বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখবো, এটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে দেখলে একটা শান্তি লাগে, যেন রুমে ঢুকলে সুন্দর ফ্রেশ একটা ফিল আসে। আর আমার রুমের এই খাটের সম্পর্কে আমি ডিটেলস আপনাদের জানিয়েছি, তারপরও আমি এখন পর্যন্ত অনেক বেশি কমেন্ট পাই। মানে এখন পর্যন্ত প্রতিনিয়ত দু একটা কমেন্ট থাকবে খাট এবং আমার ওয়ারড্রপ নিয়ে, যে আপু কত টাকা নিয়েছিল, কোথা থেকে কিনেছো। তো এই বিষয়ে আমি আসলে অনেক আগে বলে দিয়েছি, সবাইকে জানিয়ে। তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার রুমটাকে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু একটা কথা সবসময় বলি যে রুম গুছিয়ে রাখতে, সুন্দর রাখতে দামি দামি ফার্নিচারের কোনো প্রয়োজন নেই। আপনার যতটুকু যা আছে তাই দিয়ে যদি সুন্দর মতো গুছিয়ে পরিপাটি করে রাখতে পারেন, দেখবেন সেটাতেই কিন্তু অনেক বেশি শান্তি পাবেন। আর আমার রুমের সব থেকে সুন্দর পার্ট হচ্ছে এই মানি প্ল্যান্টটা, মানে ড্রেসিং টেবিলের উপরে যে বড় একটা মানি প্ল্যান্ট আছে। অনেকেই তো ভাবে এটা হচ্ছে আর্টিফিশিয়াল, মানে এটা হচ্ছে অরিজিনাল না। এটা অবশ্যই অরিজিনাল, এটা অনেক বেশি বড় আর অনেক বেশি সুন্দর। মানে আমার রুমে ঢুকলে এটাই হচ্ছে সর্বপ্রথম সবার নজর কাড়বে, এত বেশি। যাই হোক, এদিকে হচ্ছে আগের দিন রাত্রে আমার হাজব্যান্ড অনেকগুলো বাজার করে নিয়ে এসেছিল। সে বলছিল যে হচ্ছে শুটকি দিয়ে তরকারি রান্না করতে, যে কোনো কিছু একটা রান্না করতে হবে। তো এখানে কয়েক রকমের সবজি নিয়ে এসেছিল অল্প অল্প করে, আর বলছিল এগুলো সব কিছু দিয়ে শুটকি দিয়ে রান্না করতে। তো সব মানে অনেক রকম সবজি দিয়ে শুটকি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়, তবে সেটা আর করছিলাম না। আজকে আমি একটু অন্যভাবে শুটকি রান্না করেছিলাম, এটাও কিন্তু অনেক বেশি মজার ছিল। আর এই যে এটাকে কি শুটকি বলে আমি নামটা ঠিক জানি না। তো শুটকিগুলোকে সর্বপ্রথম পানি দিয়ে খুব সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি মিষ্টি কুমড়া শাক ডগা সহ, আর নিয়েছি কাঁঠালের বিচি। আর এই যে এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। এরপরে সর্বপ্রথম মশলাটাকে কষিয়ে, এরপরে যে শুটকিটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে নিয়েছি। এখন এই মশলার সঙ্গে শুটকিটাকে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এরপরে শাকগুলোকে দিয়ে দেব। এখানে কাঁঠালের বিচিটাকে আমি খুবই পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম। সব কিছু দিয়ে এখন মশলার সঙ্গে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ সময় কষিয়ে এরপরে এখানে দিয়েছি আমি কিছু গোটা রসুন আর পেঁয়াজ। শুটকি রান্নাতে সবসময় একটু গোটা রসুন দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, আর এই শুটকির তরকারিটা অনেক বেশি মজা হয়। এখানে কিন্তু আমি কোনো প্রকারে পানি দিই না, জাস্ট ঢেকে এটাকে রান্না